আসসালামু আলাইকুম। রাবেয়াস গার্ডেন ইউকে থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে প্রায় 3 দিন ধরে আমাদের এখানের ওয়েদারটা খুবই ভালো। তো আমি আগেই বলেছিলাম যে ওয়েদার ভালো হলে আমি লাউর চারাগুলো বাহিরে লাগাবো, কারণ আমি আরও 2টা পর্ব আপনাদেরকে দেখিয়েছি বিচি কিভাবে লাগাইতে হয়। বিচি লাগানোর পরে যখন 2-3টা পাতা হওয়ার পরে কিভাবে টবে ছোট ছোট টবগুলোতে ট্রান্সফার করে নেওয়া হয়, এগুলো আমি দেখিয়েছিলাম। সেই টব ট্রান্সফার করা টবগুলোই এই যে এখন এই রকম বড় হয়েছে। আর বড় টপে দিয়েছিলাম 2টা বড় টপে, সেই বড় টপের চারাগুলো দেখেন কত বড় হয়েছে, বেশ ভালোই বড় হয়েছে। এখন আমি এগুলো মাটিতে লাগিয়ে দেব। আর মাটিটারে আমি কি করেছি দেখাবো আমি আপনাদেরকে। আমি ওখানে যাচ্ছি, আমি তো এক হাতে দেখাচ্ছি আর আরেক হাতে ভিডিও করতেছি, তাই জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারলেই হলো। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে আমার চারা। বেশ চারা আমি এখান থেকে 2টা কি 3টা লাগাবো, আর বাকিগুলো আমার ফ্রেন্ড সার্কেলদেরকে গিফট করে দেব। তো আমি যাচ্ছি লাগানোর জন্য। এই যে এখানে একটা আমি বড় করে গর্ত করেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে। এই গর্ততে আমি যত রকমের সবজির ছিলা, ফলের, ডিমের খোসা, চাল ধোয়ার পানি, মাছ ধোয়ার পানি যা আছে সব আমি এখানে ফেলছি সার হওয়ার জন্য। এটা অর্গানিক সার। এগুলোকে আমি দিনের বেলা খুলে দিয়েছি, আর সন্ধ্যার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যার ফলে এই জিনিসগুলো পচে নিচের দিকে অনেক পচে একদম ভালোই সার হয়ে গেছে দেখেন। আর উপরে যেই কটা আছে এগুলো সার এখনও মানে শুকনা শুকনা হয়ে আছে। তা আমি এটার উপরেই একটু কোদাল দিয়ে করে তারপরে এটার উপরে মাটিগুলো দিয়ে দিব। কোদাল দিয়ে চেপে চেপে তারপরে এটার উপরে মাটির বস্তা দিয়ে দিব। আর আরেকটু গর্তটা আরেকটু বড় করব। গর্তটাকে আরেকটু গর্ত কুড়াকুড়ির কাজ আমার হাজব্যান্ড ভালো পারে। আসলে সব কাজই 2জন মিলে না করলে কাজগুলো আগায় না। আর বেশি বড় করতে হবে না, ব্যাস ওগুলো। এবার কম্পোস্টগুলোকে আমি ভালো মাটির টপ সয়েল দিয়ে আমি ঢেকে দিয়েছি। এরপরে এটার উপরে আমি মাটির একটা ব্যাগ দিব, এই যেরকম একটা দিব 50 লিটার মাটি, 50 লিটার এখানে এই পুরো ব্যাগটা এখানে ঢেলে দিব, তারপরে গাছগুলো লাগাবো। এবার কম্পোস্টগুলো আমি সব উপরে ঢেলে দিলাম। এবার আমি যে এখানে 3টা চারা লাগাবো বড় বড়, একটু ভালো করে একটু গর্ত করে তারপরে এই যে এই টপটাকে এখন আমি করে তারপরে করে একদম এই যে একদম সুন্দর করে টপটা খুলে আসছে। এখন আমি এই টপটা এখানে সুন্দর করে বসিয়ে দেখি, উপর দিকে উঠাও। এই যে এখানে তলে যে এই যে শিকড়গুলো, এই যে শিকড়গুলো, এই শিকড়গুলোকে একটুখানি ছোটায় দেবো। হ্যাঁ, তাহলে হবে কি তাড়াতাড়ি বড় হবে। সব পদ্ধতি শিখে ফেলছি। তো আমার নানা যে কৃষক ছিল এই জন্য। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে গ্রামে আমার শ্বশুরও কৃষক ছিল। তো শ্বশুরটা তো দেখি নাই আমি, যখন আমি শ্বশুরবাড়ি যখন বিয়ে তখন আমি শ্বশুরে দেখছি। বলো হ্যাঁ ঠিক আছে। তারপরে এবার
এবার এখানে এই যে গাছটা মোটা দেখ, গাছটা একদম লাগানো হয়ে গেছে। এই যে এবার এখানে একটা কাঠি দেব, একটা বাঁশ দেব। এই বাঁশটা এবারে বাঁশটা দিয়ে বাঁশটার মধ্যে এই যে এটা এটা হয়ে গেছে। এবার একটা এই সাইডে আবার আরেকটা লাগাবো। লাগানো হয়ে গেছে। এখানে 3টা চারা আমি লাগিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি। বাঁশ দিয়ে ভালো করে বাঁশ দিয়ে আটকে দিয়েছি। এই বাঁশগুলো আমার এই গার্ডেনেরই। এই যে আমার বাঁশের জঙ্গল, এই জঙ্গলগুলোকে আমি উঠিয়ে ফেলতেছি, রাখবো না এগুলা। অলরেডি অনেক বাঁশ কাটা হয়ে গেছে, আর কিছু গোড়া থেকে উঠে ফেলবো। এটা আবার কম্পোজের ড্রাম। তো এই তো হয়ে গেল আমার লাউ গাছ। এবার আরও 10-12 দিন পর আমি টাল দিয়ে ফেলবো। এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।